আমরা গত ক্লাসে যে কথাগুলো বলছিলাম এগুলো মনে আছে তো? আজকে আমরা পরবর্তী অংশ থেকে শুরু করবো। 2.3-এর 36 পৃষ্ঠা 12 নম্বর। কি বলছে 12 নম্বরে? স্বপন একটি কাজ 24 দিন করতে পারে। স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে। রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে। তারা দুইজন একত্রে কাজটি কত দিনে করতে পারবে? প্রথমে বের করেন স্বপন। স্বপন একা কদিনে করে? 24 দিনে করে একটি কাজ। স্বপন একা 24 দিনে করে একটি কাজ। সুতরাং একদিনে করে কি একদিন আর বেশি করবে না কম করবে? এত অংশ কাজ। রতন রতন একা কদিনে করে? 16 দিনে করে একটি কাজ। রতন একা 16 দিনে করে একটি কাজ। সুতরাং একদিনে করে 16 অংশ কাজ। সুতরাং স্বপন ও রতন একত্রে স্বপন ও রতন একত্রে একদিনে করে। স্বপন ও রতন একত্রে, এটা হলো শুধু স্বপনের স্বপনের কাজ, এটা হচ্ছে শুধু রতনের কাজ। তাহলে স্বপন ও রতন একত্রে কাজ করলে কি করব? স্বপন ও রতন একত্রে করতে হলে এখন কি করবো? দুটা একদিনে করে 24-এর 1 যোগ 16-এর 1 কাজ। যে কোনো ভগ্নাংশের যোগ এবং যে কোনো ভগ্নাংশের যোগ বিয়োগ লসাগু করে করতে হবে। ভগ্নাংশের যোগ বিয়োগ কখনো লসাগু ছাড়া করা যায় না। তাহলে 24 আর 16 এর লসাগু কত হয়? 48। 24 দিয়ে 48 এ ভাগ করলে 2 বার যায়, 2 কে 2। 16 দিয়ে 48 এ ভাগ করলে হয় 3, 3 কে 3 অংশ কাজ। মনে হয় বুঝে না কেউ? নিচের সংখ্যা দ্বারা লসাগু কি করতে হয়? নিচের সংখ্যা দিয়ে লসাগু ভাগ করতে হয়। নিচের সংখ্যা দিয়ে লসাগুকে ভাগ করতে উপরের সংখ্যা গুণ। নিচের সংখ্যা দিয়ে লসাগুকে ভাগ করতে উপরের সংখ্যা গুণ। তাহলে 2 দিয়ে 48 এ ভাগ করলে এই যে 24 দিয়ে 48 এ ভাগ করলে হয় 2, 24 দুগুণ 48। এই 2 দিয়ে 1 দিয়ে গুণ, 2 কে 2 যোগ চিহ্নের যোগ চিহ্ন। 16 দিয়ে 48 কে ভাগ, 16 তে 48 এর মধ্যে 3 বার যায়, 3 16 48, 3 কে 3। বুঝছো না বুঝো নাই? তাতে উঠাও। তাহলে যোগ করলে কত আসে? নিচে আসে 48, 3 2 5 অংশ কাজ।
ছোট নয় ছোট এত সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি করবো। কতদিনে শেষ করে? কতদিনে শেষ করে? তাহলে আমরা বের করলাম রতন ও স্বপন রতন একত্রে একদিনে করে এত। স্বপন রতন একত্রে একদিনে করে এত অংশ। আমাদের প্রশ্ন হচ্ছে যে কতদিনে কাজটা শেষ করবে। তা এত অংশ করে একদিনে করে এত অংশ। আচ্ছা, এই কথাটাকে ঘুরে বললে কি বলা যায়? এই কথাটাকে যদি ঘুরে লিখি কি বলা যায়? ওজনের কথা স্বপন রতন একত্রে একদিনে করে এত অংশ। এই কথাটাকে যদি আমরা ঘুরে বলি এত অংশ কাজ করে, এত অংশ কাজ স্বপ্ন রতন একদিনে করে। স্বপন রতন একত্রে এত অংশ কাজ করে একদিনে। একদিনে করে এত অংশ, কথাটা ঘুরে বললে বলা যায় এত অংশ করে একদিনে। কি কথা বুঝো না? একদিনে করে এত অংশ, উল্টে বলে কি হয়? এত অংশ করে একদিনে, বলা যায় না? যায়? অতএব স্বপন ও রতন একত্রে 48-এর 5 অংশ কাজ করে এক দিনে। বুঝা গেল কথাটা? এই কথাটাকে ঘুরে আবার একটু লিখলাম। সুতরাং একের অর্থ হচ্ছে সমস্ত কাজ করে, সমস্ত। কিন্তু এই অর্থ ধরে যদি আমরা অঙ্ক করি তাহলে কিন্তু অঙ্ক হবে না। এই অর্থ ধরে কাজ করতে গেলে অঙ্ক হবে না। আমাদেরকে একক মানে কি? ছোট। একক মানে হচ্ছে ছোট, ওটা ধরেই কাজ করতে হবে। তাহলে এক অংশ কাজ করতে যদি একদিন লাগে, তাহলে এক অংশ মানে কম অংশ কাজ করতে সময় কম লাগবে, বেশি লাগবে? কম লাগবে। কম লাগলে গুণ না ভাগ? ভাগ। আর এটা যেহেতু ভগ্নাংশ, ভাগ করার সময় কি হয়? উল্টে যাবে। ভগ্নাংশের ভাগ করার সময় সবসময় উল্টে যাবে। উপরের সংখ্যা নিচে যাবে, নিচের সংখ্যা উপরে যাবে। এখানে ভগ্নাংশ থাকলে ভাগ যদি সম্পর্ক হয় ভাগে, তাহলে এই ভগ্নাংশ সবসময় এখানে গেলে উল্টা হবে। তাহলে এখন কত হলো? 48 কে 48 নিচে হলো 5। প্রত্যেকের হাতের লেখার স্পিড বাড়াইতে হবে, এত স্লো লিখতে হবে না। দৈনিক একটা করে অঙ্ক করি, এই বছর যায় আগামী বছরও সাবমিট যাবে। সমস্ত নিব। সমস্ত ব্যাপারেও অনেকে দেখছি উল্টা পাল্টা লিখ। সমস্ত এটা যে এটার ভাগ 5 48 এর মধ্যে কত বার যায়? 5 নং 45, 5 নং 45। বিয়োগগুলো কত থাকে? 3। এই যে ভাগফল, এই ভাগফলটা সবসময় সামনে বসবে। এই ভাগফলটা বসবে সামনে। ভাগফল বসানো হয়ে গেলে টান দিবা। নিচে 5 আছে, নিচের 5 নিচেই থাকবে। ভাগফলটা সামনে, নিচের 5 নিচে থাকবে। আর এই যে অবশিষ্ট, এই অবশিষ্টটা হবে উপরে। এতদিন অঙ্ক শেষ হলে অবশ্যই নিচে লাইনটা লিখবা। সুতরাং নির্ণয় সময় 9 সমস্ত 5-এর 3 দিন। এই ছিল আমাদের সম্পূর্ণ সমাধান। দেখা বলছেন বুঝে নাকি?
আচ্ছা, তোমার ওটা হচ্ছে তোমার ওটা হচ্ছে কি আছে, কলম চলে না। নেক্সট 13 নম্বর কি বলছে? হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল। হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। সম্পূর্ণ কাজ হালিমা কত দিনে করতে পারত? কথা বুঝতে পারছো? অঙ্কের বিষয়বস্তু বুঝতে পারছো? হাবিবা আর হালিমা দুইজন একসাথে কাজ শুরু করলো। দুইজন একসাথে কাজ করলে সম্পূর্ণ কাজ করতে লাগে 20 দিন। হাবিবা ও হালিমা একত্রে একটি কাজ করে 20 দিনে। তারা একত্রে কাজটা শুরু করলো। একত্রে কাজ শুরু করার 8 দিন পর হাবিবা চলে গেল। 20 দিন যদি কাজ করতে সম্পূর্ণ কাজ শেষ হয়ে যেত, তো দুইজনে একসাথে কাজ করলো 8 দিন। 8 দিন কাজ করার পরে কি করলো? হাবিবা চলে গেল। এখন বাকি যে কাজ রয়েছে, যেহেতু 20 দিনের কাজ 8 দিন করছে, পুরা কাজ শেষ? সম্পূর্ণ কাজ শেষ? শেষ না, কাজ রয়েছে বাকি। ওই বাকি কাজটুকু হালিমা 21 দিনে শেষ করলো। বাকি কাজটা হালিমা 21 দিনে শেষ করলো। এখন প্রশ্ন হচ্ছে, যদি হাবিবা না আসতো, হালিমা সম্পূর্ণ কাজটা একা করতো, তাহলে কতদিন লাগতো? হালিমা যদি সম্পূর্ণ কাজটা একা করতো তাহলে কতদিন লাগতো? এটা হচ্ছে মূল প্রশ্ন। কথা বোঝা গেছে? প্রথমে দুইজনে কাজ করলে কতদিন লাগতো? 20 দিন লাগতো। তারা দুইজনে একসাথে কয়দিন কাজ করছে? 8 দিন কাজ করছে। তাহলে কিছু কাজ কমছে না? কিছু কাজ তো কমছে। 8 দিনে কতটুকু কাজ করছে আমরা সেটা বের করি। 8 দিনে কতটুকু কাজ করে? হাবিবা ও হালিমা একত্রে 20 দিনে করে একটি কাজ। সুতরাং একদিনে করে, একদিনে কাজ আরো বেশি করবে না কম করবে? একদিনে গুণ না ভাগ? ভাগ 20 এর 1। এখানে কিন্তু অংশ হবে, অংশ কাজ। এখানে একটি কাজ, এখানে অংশ হয়ে যাবে, কারণ 20 এর 1 অংশ 20 ভাগের 1, এটা কোনো পূর্ণ কাজ না, এটা একটা অংশ কাজ, তাই না? কাজের একটা অংশ। সুতরাং যেহেতু তারা 8 দিন কাজ করছে, আসলে আমরা বের করে 8 দিনে কতটুকু কাজ করবে। তোমাদের প্রথম ক্লাসে শিখেছিলাম যে এই সংখ্যা যদি নিচে যায় তাহলে এই সংখ্যা আসে উপরে, আবার এটা যদি উপরে বসে এটা বসবে। যেহেতু এখানে 20 নিচে বসছে তাহলে 8 কোথায় যাবে? উপরে যাবে। কাটাকাটি করে, কাটাকাটি মানে কি? এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দিয়ে উপরেটাও ভাগ করা যায়, নিচেরটাও ভাগ করা যায়। আর কাটাকাটি মানে হচ্ছে ভাগ করা। একই সংখ্যা দিয়ে হর এবং লবকে ভাগ করা। একই সংখ্যা দ্বারা হর এবং লবকে ভাগ করা। তাহলে কত দিয়ে ভাগ যায়? 4 দুগুণে 8, 5 দুগুণে 4 দুগুণে 8, 4 5 20। অনেকে বসে বসে চিন্তা করতে পারো যে স্যার তো বলে ফেললো তো 4 দিয়ে ভাগ যায়। তো আমি তো বুঝি না, আমি তো বুঝি না এখন কিভাবে করব। যারা বোঝে না তাদের জন্য সাজেশন হচ্ছে কুরআন সাজেশন। কুরআন সাজেশন এখানে কত আছে? 8। 8 কে উৎপাদক করো। 2 দিয়ে ভাগ যায়, 4 দুগুণে 8। 2 দিয়ে ভাগ যায়, 2 দুগুণে 4। 2 দিয়ে ভাগ যায়, 2 কে
2 এরপরে নিচে আছে কত 20 এটাকে উৎপাদক করো 2 দিয়ে যায় 10 দুগুণে 20 2 দিয়ে যায় 5 দুগুণে 10 5 দিয়ে যায় 1 কথা বুঝছি না বুঝি নাই এই তুমি কথা বুঝছো তোমার কিন্তু সমস্যা বেশি তোমাদের দুজনের সমস্যা বেশি আর দুজনে একটানে বুঝছো আচ্ছা দেখো এই দুইটা সংখ্যার মধ্যে একই জিনিস কি আছে 2 আছে এখানেও 2 আছে এখানেও 2 আছে লিখলাম 2 আবার এখানেও 2 আছে এখানেও 2 আছে তো আরো একটা 2 ঠিক আছে আর কি মিল আছে আর কিছু মিল নাই তাহলে মাঝখানে গুণ চিহ্ন দিবা 2 দুগুণে 4 অর্থাৎ এই 4 দিয়া 8 এরও ভাগ করে যাবে 20 এরও দেখছো কেমনে বের করছে যদি বিপদে পড়া যে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় আমি তো বুঝতেছি না তখন এইভাবে বের করে নিবা একটু কষ্ট হবে একটু সময় লাগবে কিন্তু সঠিক উত্তর পাওয়া যাবে কথা বুঝা গেছে এখন এই দেখো এই যে এই দুইটা তো কমন নিয়ে নিয়েছিলাম না বাকি ছিল 2 এই যে 2 আবার এই দুইটা লিখে দিয়েছিলাম বাকি ছিল 5 এই যে 5 তাহলে কত হলো নিচে 5 উপরে 2 অংশ 5 তাহলে এরা 8 দিনে যে একসাথে কাজ করছে 8 দিনে একসাথে কাজ করছে 5 ভাগের 2 ভাগ 8 দিনে কাজ করছে 5 ভাগের 2 ভাগ আর বাকি কাজগুলো কে করছে হালিমা একা বাকি কাজ করছে কে হালিমা একা এই বাকি কাজটা কিভাবে বের করব বাকি কাজ বাকি কাজ তো বাকি হচ্ছে কতটুকু কেমনে বের করবা সব সময় আমরা ধরে নিই যে সমস্ত কাজ হচ্ছে এক অংশ সব সময় ধরে নেই সমস্ত কাজ হচ্ছে এক অংশ তার মানে বাকি কাজ কেমনে বের করব ওই যে সমস্ত কাজ ওই সমস্ত কাজ থেকে তারা দুইজনে যে কাজটা করছে ওই কাজটা বাদ দিয়ে দিব সমস্ত কাজ থেকে এরা দুইজনে যে কাজটা করছে ওই কাজটা কি করব বাদ দিয়ে দিব আবার এখানেও কাজ এখানে এসে অনেকে কলম উঠে বসে থাকো অনেকে কলম উঠে বসে থাকো আবার অনেকে কি করে লসক হইছে 5 আর আছে 1 বিয়োগ 2 হয়ে গেল লাগলো বড় কাজ লসাগু করলাম কি করছে লসাগু করা হয়ে গেলে আচ্ছা লসাগু 5 হয়ে গেল আসলে ভগ্নাংশের মধ্যে খালি এখানে নিচে 5 আছে আর তো কোনো ভগ্নাংশ নাই অর্থাৎ নিচে যা আছে তাই লসাগু নিচে যা আছে তাই লসাগু এটাকে বলে পূর্ণ সংখ্যা এটা কি সংখ্যা এই পূর্ণ সংখ্যার সাথে লসাগু সব সময় গুণ পূর্ণ সংখ্যার সাথে লসাগু গুণ তাহলে 1 দিয়ে 5 এর গুণ করলে কত হয় কত 5 বিয়োগ 5 দা 5 এর ভাগ করলে হয় 1 5 দা 5 এর ভাগ করলে 1 1 দা 2 এর গুণ করলে 2 অংশ দেখো বুঝছো কিনা কি এটা সহজে করছিলাম মিলছে তো মিলছে এটা সহজ করে করছিলাম না যেটার সাথে এটা মিলছে মিলে নাই তো সাবধান এরকম সহজ কাজ যেন না করি আচ্ছা বিয়োগ করলে কত থাকে 5 এর 3 অংশ তাহলে কাজ বাকি রইল 5 এর 3 অংশ এই 5 এর 3 অংশের কাজ কি করে হালিমা করে হাবিবা তো চলে গেছে তাহলে বাকি কাজটা করে হালিমা তাহলে এত অংশ কাজ করে কে হালিমা আমাদের বইয়ে লেখা আছে হালিমা বাকি কাজ 21 দিনে করে হালিমা বাকি কাজ 21 দিনে করে তা আমরা বাকি কাজ পাইছি কত 5 এর 3 অংশ তাহলে হালিমা বাকি কাজ করে 21 দিনে তো বাকি কাজ যেহেতু 5 এর 3 অংশ তো 5 এর 3 অংশ কাজ করে 21 দিন এখন আমরা বলতে পারি যে হালিমা একা 5 এর 3 অংশ কাজ করে 21 দিনে হালিমা একা
5-এর 3 অংশ কাজ করে 21 দিনে। সুতরাং 1 যখন এখানে 1 লিখবা, এখানে কি লিখবা? সমস্ত। এখানে কি লিখবা? সমস্ত। আচ্ছা, 5-এর 3 অংশ কাজ করতে 21 দিন লাগবে। 1 অংশ কাজ করতে সময় বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে। গুণ না ভাগ? ভাগ। ভাগের সময় কি বলছিলাম মনে আছে? কি বলছিলাম? যদি এখানে ভগ্নাংশ হয় তো ভাগের বেলা কি করতে হবে? উল্টায় যাবে। উপরে 3 আসবে নিচে, আর 5 যাবে উপরে। আমাদের কি মনে আছে যে এই পাশের ডান পাশের সংখ্যা কোনোদিনই নিচে বসে না বলছিলাম? মনে আছে তো? ডান পাশের সংখ্যা কোনোদিনই নিচে বসে না। সুতরাং আচ্ছা, আমাদের এখানে শেষ। কাটাকাটি। 3 দিয়ে 21 ভাগ করলে কত হয়? 3 দিয়ে 21 ভাগ করলে 7। 5 7 35 দিনে। এই ছিল হালিমা যদি সমস্ত কাজটা করতো একা তাহলে কয় দিন লাগতো? তাহলে হালিমা লাগতো 35 দিন। সুতরাং নির্ণয় সময় 35 দিন। আচ্ছা করো। বুঝছো না? Start. 14 নম্বর। এই সূত্র লাগা নাই। 14 নম্বর। 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কয়জন শ্রমিক? 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরু করার 10 দিন পর, কাজ শুরু করার 10 দিন পর খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ থাকে। কাজ শুরু করার 10 দিন পর খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখা হয়। নির্দিষ্ট সময়ে কাজটি শেষ করতে হলে অতিরিক্ত কতজন শ্রমিক নিয়োগ করতে হবে? মূল ঘটনা বুঝতে পারছো? একটা বাড়ি তৈরি করতে 30 জন শ্রমিক নিয়োগ করলে 20 দিন লাগে। কাজ শুরু করলাম, কয়দিন কাজ করলাম? 10 দিন কাজ করলাম। বলছে না কাজ শুরু করার 10 দিন পর। অঙ্কগুলোকে আমরা আমাদের নিজেদের মতো করে নিই, তাহলে অঙ্ক বুঝতে সুবিধা হবে। আর যদি বইয়ের ভাষায় পড়ে থাকি তাহলে অঙ্ক বুঝতে কষ্ট হবে। অঙ্কটা ভালো করে পড়ে তারপরে নিজেদের মতো করে বুঝে নিতে হবে। 30 জন শ্রমিক একটা বাড়ি তৈরি করতে পারে 20 দিনে। কাজ শুরু করলাম, 10 দিন পর খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ থাকে। তাহলে এই কথা কি বোঝা যায় না যে আমরা 10 দিন কাজ করছি? কয়দিন কাজ করছে? 10 দিন কাজ করছি। 10 দিন কাজ করার পরে আবহাওয়া খারাপ হয়ে গেল, কাজ বন্ধ করে দিলাম। কয়দিন গেল আবহাওয়া খারাপ? 6 দিন। এই 6 দিন কাজ করতে পারি নাই। আমাদের মোট হাতে সময় ছিল কয়দিন? 20 দিন। তার মধ্যে প্রথমে কাজ করলাম কয়দিন?
10 দিন। আবহাওয়ার জন্য কয়দিন চলে গেল? মোট কয়দিন পার হয়ে গেল? 16 দিন পার হয়ে গেল। হাতের হলো কয়দিন? হাতের হলো আর 4 দিন। এই 4 দিনের মধ্যে সব কাজ শেষ করতে হবে। বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। ওই যে বলছে 20 দিন, 20 দিনের মধ্যে শেষ করতে হবে। এখন আমার হাতে কাজের জন্য আছে মাত্র 4 দিন। এই 4 দিনের মধ্যে বাকি কাজ শেষ করতে হবে। তো যেহেতু 4 দিনের মধ্যে বাকি কাজ শেষ করতে হবে, তাহলে কি একটাই রাস্তা আছে, কিছু লোক বাড়ায় নিতে হবে নাকি? কিছু লোক বাড়ায় নিতে হবে। আগে লোক দিয়েছিলাম 30 জন, এখন লোক বাড়ায় নিব 60 জন বা 70 জন বা 100 জন। লোক বাড়ায় নিলে ওই যে 6 দিন কাজ বন্ধ ছিল ওগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, ওটা ফিল আপ হয়ে যাবে। রাইট? এই ছিল কাজের মূল থিম, অঙ্কের মূল থিমটা ছিল এটা। তাহলে আমরা দেখলাম যে 30 জন শ্রমিক 20 দিনে একটা বাড়ি তৈরি করতে পারতো। 30 জন শ্রমিক 20 দিনে একটা বাড়ি তৈরি করতে পারতো। কয়দিন কাজ করছে? কয়দিন কাজ করছে? 10 দিন। ওই 10 দিনে কতটুকু কাজ করছে আগে সেটা বের করি। ওই 10 দিনে কতটুকু কাজ করছে? 30 জন শ্রমিক, 30 জন শ্রমিক 20 দিনে তৈরি করে, 30 জন শ্রমিক 20 দিনে তৈরি করে একটি বাড়ি। সুতরাং একদিনে তৈরি করে, কি একদিন আর বেশি না কম? গুণ না ভাগ? ভাগ হলে 20 কোথায় যাবে, উপরে না নিচে? আর শেষে কি লিখতে বলছিলাম? অংশ। এখানে তো কাজ না, এখানে বাড়ি, অংশ বাড়ি। সুতরাং 10 দিনে তৈরি করে, 10 দিনে এত অংশ বাড়ি তৈরি করে। কাটাকাটি করে শূন্যের সাথে শূন্য কাটা, এখন সহজ কাটাকাটি। নিচে থাকে 2, উপরে থাকে 1। তার মানে 10 দিনে 2 এর অংশ করছে। আর যাদের বুদ্ধি আছে তারা এমনি বুঝতে পারি, যদি 20 দিনে পুরো বাড়ি তৈরি করার কথা থাকে তো 10 দিনে অর্ধেক কাজ হয়, এমনি তো বুঝতে পারি নাকি? 20 দিনে তৈরি করে সম্পূর্ণ বাড়িতে, 10 দিনে তৈরি করে অর্ধেক, আর বাকি 10 দিনে অর্ধেক হয়ে যাবে। হিসাবটা ছিল এরকম। আচ্ছা, তাহলে 10 দিনে কাজ হচ্ছে কত? অর্ধেক। কাজ আরো বাকি রয়েছে না শেষ? কতটুকু কাজ বাকি আছে কেমনে বের করব? বাকি কাজ বিয়োগ। কত থেকে বিয়োগ? 1 থেকে বিয়োগ। লসাগু মনে আছে তো? 2 একে 2 বিয়োগ 1, 2 এর 1 অংশ। তাহলে কাজ বাকি রইল 2 এর 1 অংশ। বাকি সময়, সময় বাকি রয়েছে কতটুকু? সময় বাকি রয়েছে, আমাদের মোট সময় ছিল কত দিন? 20 দিন। তার মধ্যে কাজ করলাম 10 দিন, আবহাওয়ার জন্য চলে গেল 6 দিন। ঠিক এই প্যাটার্নে লিখবা। মোট হাতের সময় ছিল 20 দিন, তার মধ্যে চলে গেল 10 দিন আর 6 দিন। এই জন্য দুটো একসাথে যোগ হবে, রাইট? ঠিক আমি যেভাবে লিখে দিলাম এইভাবে লিখবা। তাহলে কত রইল? 20 বিয়োগ কত? 16 দিন সমান 4 দিন। তাহলে এখন আমাদের হাতে সময় আছে 4 দিন। সময় কয় দিন? কাজ কতটুকু? 2 এর 1 অংশ। কাজ বাকি রয়েছে 2 এর 1 অংশ। সময় হাতে আছে 4 দিন। আমাদের কি বের করতে হবে? শ্রমিক বের করতে হবে। কি বের করতে হবে? শ্রমিক। আচ্ছা, আগে আমরা লিখছিলাম
30 জন শ্রমিক 10 দিনে 2/1 কাজ করে। 10 দিনে 2/1 কাজ করে কয়জন? 30 জন। এই তথ্যটা কাজে লাগায় আমাদের অঙ্ক শেষ করতে হবে। কত? 10 দিনে 2/1 বাড়ি তৈরি করে 30 জনে। যদি তোমাদের জায়গা থাকে খাতায় তাহলে 30 জন শ্রমিক লিখতে পারো। জায়গা থাকলে 30 জন শ্রমিক, না থাকলে জন লিখে দিবা। 10 দিনে 2/1 বাড়ি তৈরি করে 30 জন শ্রমিক। সুতরাং এক দিনে, এখানে এটা যা আছে তাই থাকবে, এত অংশ বাড়ি তৈরি করে 10 দিনে 2/1। তাহলে 10 দিনের জায়গায় একদিনে তৈরি করলে লোক বেশি লাগবে না কম লাগবে? 10 দিনে শ্রমিক লাগে 30 জন, তাহলে একদিনে বেশি না কম? 30 গুণ 10। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আমরা প্রথম ক্লাসেই করছি, তাই না? এই জন্য আরো একটু আলোচনা যাব না। সুতরাং আমার হাতে আছে কয়দিন? এই যে 4 দিন। আমার হাতে কাজ আছে কতটুকু? 2/1। এই যে হাতে সময় আছে 4 দিন, কাজ আছে 2/1। তাহলে 4 দিনে 2/1 কাজ করে। এই 10 কোথায় গেছে? পাশে। 10 কোথায় গেছে? তাহলে এই 4 কোথায় যাবে? 4 যাবে নিচে। 30 গুণ 10 নিচে হচ্ছে 4। বলছিলাম যে সেই কাটাকাটির কথা। 2 দিয়া ভাগ যায়, 2 দুগুণে 4, 10 এর 2 দিয়া ভাগ যায়, 5 দুগুণে 10। 2 দিয়া 30 কে ভাগ করলে হয় 15। 5 15 75 জন। তাহলে 4 দিনে যদি আমি অর্ধেক কাজ করতে, 4 দিনে ওই বাকি অর্ধেক কাজ করতে আমার লোক লাগবে 75 জন। 4 দিনে 2/1 কাজ করতে লোক লাগবে 75 জন। তো আমার তো লোক আগে কিছু নেওয়া ছিল নাকি? কয়জন নেওয়া ছিল? 30 জন। আগে লোক নিয়োগ করছি না? কতজন নিয়োগ করছি? 30 জন। আমার লোক লাগবে কয়জন এখন? 75 জন। লোক লাগবে 75 জন। আগে লোক নেওয়া আছে 30 জন। তাহলে অতিরিক্ত আর কয়জন লাগবে? কিভাবে বের করবা? বিয়োগ করে। রাইট। সুতরাং অতিরিক্ত শ্রমিক প্রয়োজন 75 বিয়োগ 30 জন সমান 45 জন। এই ছিল আমার সম্পূর্ণ অঙ্ক সমাধান, যে আমাদের নির্দিষ্ট সময়ে কাজটা শেষ করতে হলে অতিরিক্ত কতজন শ্রমিক নিয়োগ দিতে হবে। তাহলে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে হলে আরো নতুন 45 জন শ্রমিক নিয়োগ দিতে হবে। পার্ট পার্ট বুঝিয়ে দিলাম, যেহেতু এটা সৃজনশীল অঙ্ক হবে। যখন আবার সৃজনশীল আলোচনা করব তখন এগুলা কিন্তু আবার মাঝে মাঝে প্রশ্ন করা হবে, বুঝো না? মাঝে মাঝে প্রশ্ন করা হবে। যেমন প্রশ্ন করা হতে পারে আবহাওয়া খারাপ হওয়ার পূর্বে কত অংশ কাজ হইল? আবহাওয়া খারাপ হওয়ার পূর্বে কত অংশ কাজ করা হলো? কত অংশ? 2/1। রাইট।
বাকি কাজ করার জন্য, অবশিষ্ট কাজ করার জন্য হাতে কতদিন সময় রইল? 4 দিন। কি কথা বুঝে গেছে? বাকি কাজ করতে কতজন শ্রমিক নিয়োগ করা প্রয়োজন? না, 75 জন। বাকি কাজ করতে কতজন লোক প্রয়োজন? 75 জন প্রয়োজন। বাকি কাজ করতে 75 জন প্রয়োজন। অতিরিক্ত কতজন নিয়োগ করতে হবে? 45 জন। প্রশ্ন বুঝে নিও, নাহলে কিন্তু পুরো এগুলা বলছে। বাকি কাজ করতে কয়জন শ্রমিক লাগবে? বাকি কাজ করতে শ্রমিক লাগবে কয়জন? 75 জন। আর বাকি কাজ করতে অতিরিক্ত কতজন শ্রমিক নিয়োগ দিতে হবে? ঠিক আছে, জায়গাগুলো যদি ক্লিয়ার না বোঝো তাহলে কিন্তু সৃজনশীলে যায়া বললা খেতে সাবধান। যখন সৃজনশীল আলোচনা করি তখন এই ব্যাপারে আরো আলোচনা করি। পনেরো নম্বর, আজকে সর্বসুযোগ্য, হাতে সময় কম, একটু দ্রুত করতে হবে। একটি কাজ ক ও খ একত্রে 16 দিনে করতে পারে, খ ও গ একত্রে 12 দিনে করতে পারে, গ ও ক একত্রে 20 দিনে করতে পারে। দুজন দুজন করে, ক আর খ দুজনে মিলে করে 12 দিনে, খ আর গ দুজনে মিলে করে 16 দিনে, গ আর ক দুজনে মিলে করে 20 দিনে। এখন দুইজন দুইজন না করে তিনজন একসাথে কাজ শুরু করছে, তিনজন একসাথে শুরু করছে। এখন কয়দিন লাগবে? এখন কয়দিন লাগবে এটা আমাদেরকে বের করতে হবে। ক যোগ খ একত্রে 12 দিনে করে প্রথমে 16 দিন পরে বলা যাবে। 16 দিনের পরে একটি কাজ, সুতরাং একদিনে করে 16 এক অংশ কাজ। খ যোগ গ একত্রে 12 দিনে করে একটি কাজ, সুতরাং একদিনে করে 12 এক অংশ কাজ। ক যোগ গ একত্রে 20 দিনে করে একটি কাজ, সুতরাং একদিনে করে 20 এক অংশ কাজ। সবার একদিনেরটা বের করলাম, অর্থাৎ সবার একক বের করলাম, একদিনে কতটুকু করে। দ্রুত দ্রুত তুমি রাত্রে ঘুমাচ্ছ নাই, আমাকে বুঝো না। আচ্ছা, এখানে আছে একটা ক, এখানেও দেখা যায় আছে একটা ক, এখানে আছে ক, এখানেও আছে কয়টা ক? দুইটা। এখানেও আছে খ, এখানেও আছে খ, কয়টা ক? এখানে আছে ক, এখানে আছে ক, গ, কয়টা ক? তাহলে টোটাল কাজের মধ্যে কয়জন ক আছে? দুইজন ক আছে। কয়জন খ আছে? 2 ক যোগ
2 খ যোগ 2 গ একত্রে একদিনে করে 16 যোগ 12 যোগ 20 অংশ। দেখো বলছো কিনা সবাই? সবার কাজ একসাথে নিয়ে আসলাম। ওই যে বলছিল সবাই একসাথে কাজ করবে, এই জন্য সবার কাজ একসাথে নিয়ে আসলাম। তাহলে 2 ক 2 খ 2 গ 2 কোথায় পাইছে বুঝে দাও। 2 ক 2 খ 2 গ একত্রে একদিনে করে। এখন যেহেতু সবগুলো ভগ্নাংশ কি করতে হবে? লসাগু করতে হবে। এখন লসাগু কত হয়? আপাতত হাতে সময় কম, তাই আমি লিখে দিচ্ছি, তোমরা বাসায় করে দেখো লসাগু কত হয়। লসাগু হবে 240। এখন 16 240 এর মধ্যে কতবার ভাগ যায়? 16 240 এর ভিতরে যাবে 15 বার। 12 240 এর মধ্যে কতবার যায়? 20 বার। আর 20 240 এর মধ্যে কতবার যায়? 12 বার। তাহলে টোটালি যোগ করে কত হলো? 20 10 30 40 47 অংশ। তাহলে 2 ক 2 খ 2 গ একত্রে একদিনে করে 240 ভাগের 7 ভাগ। এই পর্যন্ত বোঝানো বোঝা নাই? এখানে ক কর কাজ 2 ক 2 খ 2 গ। আচ্ছা যদি 1 ক করে 1 ক 1 খ আর 1 গ করে, তাহলে কাজ আরো বেশি করবে না কম করবে? কম। সুতরাং ক যোগ খ যোগ গ একত্রে একদিনে করে। যেহেতু বলা কম, অবশ্যই কম করবে। তাহলে ওই যে 2, এই 2 কোথায় পেলাম? দুইজন করে। সব কাজ ছিল 2 জন করা। 2 ক 2 খ 2 গ। তাহলে এখন এখানে লিখছি শুধু ক খ গ, তাহলে লোক কমাই দিছি। তাহলে এখানে কম কাজ করবে। তাহলে কত হলো? 447। এখন প্রথমে যে অঙ্ক করছিলাম, যে বলছিলাম যে কথাটা ঘুরায় লিখতে পারি কিনা, যেহেতু আমাদের বের করতে হবে ক খ গ একত্রে কয় দিনে কাজটি করে। তার মানে যে দিন এখন আছে মাঝখানে, এটা নিতে হবে কোথায়? সেজে এই কথাটা কিভাবে ঘুরায় লিখতে পারি? এত 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 অংশ কাজ করে একদিনে। গুড। তাহলে এখন আমরা লিখব ক কমা খ কমা গ একত্রে এত অংশ কাজ করে এক দিনে। সুতরাং এক এক মানে হচ্ছে সমস্ত অংশ কাজ করে। অবশ্যই এক অংশ কাজ করতে কম সময় লাগবে। তাহলে এটা কি হবে? ওখানে যা ভাগ হবে। আর যেহেতু এটা ভগ্নাংশ, ভাগের ফলে কি হবে? উল্টে যাবে। নিচে হবে 47, উপরে হচ্ছে 480 গুণ 1 দিনে সমান 47 480। সমস্ত নিয়ে যাই, যেহেতু উপরের সংখ্যাটা বড়, এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে
10 দিনে। সুতরাং নিম্ন সময় 537 10 দিন। আশা করি সম্পূর্ণ বুঝছো। পার্ট টু পার্ট বুঝাই দিলাম, প্রত্যেকটা লাইন বুঝাই দিলাম, কাটাকাটি বুঝাই দিলাম। এরপরে যদি বাড়ির কাছে কারো অবহেলা দেখি তাহলে কিন্তু পিঠে সলভ হবে না, আর সেই দোষও কিন্তু আমার হবে না। বাড়ির কাজ 2.3 11 থেকে 15 5 বার আজকে 12 থেকে করছি না, 12 থেকে 15 5 বার। আর তোমাদের প্রত্যেকের মনে রাখা উচিত অঙ্কগুলো কিন্তু এইভাবে পরীক্ষায় আসবে না। এখন যেভাবে প্রশ্ন করা হয়েছে এইভাবে পরীক্ষায় আসবে না। সৃজনশীল আকারে প্রশ্নগুলো চেঞ্জ হবে, কথার প্যাটার্ন চেঞ্জ হবে, ঠিক আছে? ভয়ের কিছু নাই, পরবর্তীতে আমি এগুলো আবার আলোচনা করব সৃজনশীল আকারে। আপাতত মূল অঙ্ক শিখতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। খোদা হাফেজ।